কলকাতার মধ্যেই ছোটোখাটো একটা ট্যুর করে থাকি, ফ্যামিলি ট্যুর অবশ্যই। আর আমাদের যেহেতু অনেকজন 14 জন, তাই 14 জনের গাড়ি নেওয়া মানে ট্রাভেলারে নিতে হবে। এর সাথে দিদা মামা সবাই আছে, সবাই একসাথে যাওয়া হয়, খুব মজা করা হয়। আজকে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম আর কি কি খেলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করা যাক। আজকে গাড়িটা একটু ফাঁকা ফাঁকা, কারণ কাকু আজকে আসতে পারেনি আর মা বাবাও আসেনি। মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, যেহেতু আমাদের গাড়ি অনেক আগে থেকেই বুকিং করা, অ্যাডভান্স করা, তাই জন্য ক্যান্সেল করা যায়নি। সেই জন্য আমাদেরকেই যেতে হয়েছিল। মা আর বাবা আসেনি আর কাকুও আজকে আসতে পারেনি, কারণ কাকুর খুব সামনেই বিয়ে। কাকুর বিয়ের ভ্লগও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, তো আমরা এখন পৌঁছে গেছি ঠাকুরপুকুরের সাইডে। আর আমরা আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু সাথে থাকতে হবে। আর এই ভিডিওটাতে আমি পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করছি, পার্ট 2 এর ভিডিও নেক্সট পার্টে আসবে, কারণ আজকে যদি পুরো ভিডিওটা দিতে যাই তাহলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। আর দেখো, আলিপুর জুয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম, কি ভিড়টাই না হয়েছিল এখানে। আমরা একদম পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। আর ফার্স্ট ডেস্টিনেশনটা তোমরা কে কে দেখে চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই জায়গাটাতে আশ্রমের সমস্ত মহারাজদের ছবি লাগানো ছিল। আর মহারাজরা কি কি অ্যাওয়ার্ড পেয়েছে, কি কি অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, সমস্ত কিছু এখানে দেখানো হয়েছিল একটা পোস্টারের মাধ্যমে। আর আমরা এখানে জুতো খুলছিলাম, কারণ আমরা এবার যাব ভোগ খেতে। ভোগ খেতে যেতে হলে আমাদের জুতো জমা রাখতে হবে, খালি পায়ে যেতে হবে। দেখো, আমরা এখানে জুতো রাখার কাউন্টারে জুতো জমা করে দিয়েছি, এবার আমরা যাব ভোগ খেতে। তো যারা যারা এই জায়গায় ভোগ খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আমরা এটা অফার পেয়েছিলাম, মানে আমাদের এটা একজন গিফট করেছিল, সেটা হচ্ছে ছোটকার একটা পেশেন্ট। আমার ছোটকা ফিজিওথেরাপিস্ট, তো ছোটকার একটা পেশেন্ট ছোটকার কাছ থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। সেই আনন্দে আমাদের এইখানে ভোগ অফার করেছিল, আবার ঘুরতে যেতে বলেছিল আমাদের সবাইকে। ওনার একটু ভালো চেনাশোনার মধ্যে আছে, তাই জন্য আমরা এই দিন গিয়েছিলাম। ওই দেখো, ওই যে দূরের মন্দিরটা দেখা যাচ্ছে, এখানে কালী মাকে শাড়ি পরানো হয়। তোমরা যে যার ইচ্ছা মতো যে যে শাড়ি দান করবে, সেই শাড়িগুলো কালী মাকে পরানোর আগের দিন তোমাদেরকে ফোন করে নেওয়া হবে বা তোমাদেরকে টেক্সট করা হবে। তোমরা সেটা দেখে আসতে পারো। মাকে শাড়ি যখন পরানো হয় তখন সবাই দেখতে আসে, আর কোনটা কার শাড়ি সেটা দেখিয়ে তারপরে পরানো হয়। বাট যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, প্রসাদের টাইম ছিল, তাই জন্য মন্দির এখন আপাতত বন্ধ। আর সামনেই ছিল শিব মন্দির, সবাই জল ঢালছিল, দুপুরের টাইম বলে সবই বন্ধ হয়ে গেছিলো। আর দেখো ভিড়টা দেখো, কত বড় লম্বা লাইন ছিল। এই দেখো, আমাদের ভোগ খাওয়ার কুপন 80 টাকা, 80 টাকা দিয়ে এখানে ভোগ খেতে হয়। আর ভোগ খাওয়ার জায়গাটা কিন্তু বিশাল বড় ছিল, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার কোনো প্রশ্নই নেই, কারণ বিশাল বড় জায়গা ছিল। প্রায় আমার তো দেখে মনে হচ্ছিল 1000 জনের একসাথে বসে ভোগ খাওয়ার জায়গা এখানে আছে। দেখো, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে, আর আমরা একদম লাইন করে বসে পড়েছি ভোগ খেতে। ভোগের ফার্স্টেই ছিল পোলাও, তারপরেই দেখো একজন বয়স্ক ঠাকুমা জল দিয়ে যাচ্ছিল। ওনাকে দেখে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু উনি এখনো এতটা স্ট্রং আছে, এটা দেখে খুব ভালো লাগলো। এরপরেই দিয়ে গেছে ভাত, আর এটা আলু আর সমস্ত রকম সবজি, ছোলা, এই সমস্ত দিয়ে একটা তরকারি মতো ছিল। এরপরে নেক্সট আইটেম ছিল আলু পোস্ত। তারপরেই পাতে চলে এসেছিল গরম গরম বেগুনি, কিন্তু বেগুনি ভাবলেও পরে যখন এটাকে আমি ভাঙলাম তখন দেখলাম এটা বেগুনি না, কুমড়ো দিয়ে তৈরি। এরপরে নেক্সট আইটেম আমাদের ভোগ প্রসাদ, অর্থাৎ খিচুড়ি। খিচুড়িটাকেই আমাদের হিন্দু ধর্মে ভোগ হিসেবে মানা হয়, তাই এটাকেই আমি ভোগ প্রসাদ বললাম। আর এরপরেই দিয়ে দিয়েছে শাকের একটা তরকারি দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য। তবে এখানে যারা যারা খেতে আসছো বা ভোগ প্রসাদ মানে গ্রহণ করতে আসছো, তারা কিন্তু একটু স্পিডে খেও। আমি প্রচণ্ড স্পিডে খাবার খাই, তাও আমি এখানে খেয়ে শেষ করতে পারছিলাম না, একটার পর একটা চলে আসছিল। খুব
খুব স্পিডে ওরা হাত চালাচ্ছিল, মানে এত লোকের খাবার যেহেতু ওদেরকে সার্ভ করতে হচ্ছিল, খুব স্পিডেই দিচ্ছিল। এরপরেই চাটনি আর পায়েস খেয়ে আজকের ভোগ প্রসাদটা এখানেই শেষ করলাম। এরপরে চলো আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো একদম হেঁটে হেঁটে আমরা আদ্যাপীঠের একদম লাস্ট জায়গায় চলে এসেছি, যেখানে ছিল আদ্যাপীঠ বালক আশ্রম। এখানেই পার্কিং লটটা ছিল। আমরা এখান থেকে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে।